আমারটা দিদা দিদা 200 মুগ ডাল দাও আর 200 মুসুর ডাল দাও। এই বৃষ্টির দিনে আজকে জমে খিচুড়ি রান্না হবে, মা বললো খিচুড়ি খাবো, তাই পয়সা নিয়ে চলে আসলাম দোকানে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে, রাধে রাধে। কেমন আছো তোমরা জানাতে একদম ভুলো না। আমি কিন্তু বেশ ভালো আছি। এই ওয়েদারে, খুব সুন্দর একটা ওয়েদারে আমরা আজকে খিচুড়ি খেতে চলেছি। আজকে খিচুড়ি খাবো। মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছিল জানো দা, বসিয়ে দিয়ে বলে কি, ইস যদি একটু খিচুড়ি হতো আজকে। আমি খিচুড়ি, তুমি তো ভাত বসালো। আমি তাহলে বলো আমার জিনিস এনে দিচ্ছি। তা বলে কি, আনবি তাহলে গ্যাসটা অফ করবো। করো করো। তারপরে গ্যাস, হ্যাঁ তারপর গ্যাসটা অফ করে দিল। 200 গ্রাম মুসুর ডাল, 200 গ্রাম, দুটো 4টে দুধের প্যাকেট দিয়ে দেবো 5 টাকা দামে। নেক্সট আইটেম 250 সিসি তেল দিয়ে দিও তো, সরষের তেল আছে? দিয়ে দিও। ওমা 250 তেল আনবো কি 500? সরষের তেল 500ই দাও। গুড মর্নিং বৌদি, কেমন আছো? ভালো, রাধে রাধে। এই যে আমাদের বৌদি চলে এসেছে। এই দেখো, আরে আমরা খিচুড়ি খাচ্ছি। তোমরা কি খাচ্ছ? আজকে তো খিচুড়ি খাচ্ছি আমরা, রাতে খাওয়া। এই আজকে বলে না বৌদি, যে আজকে কটা দিন ধরে হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার ছিল। চলে দোকানে জিনিস কটা নেওয়া হয়ে যাক, তারপর চলে যাক দোকান। আর আমাদের বাড়ি কতটা সামনাসামনি দেখো। এই যে আমাদের বাড়ির পেয়ারা গাছ, ওই যে আমাদের বাড়ি। 2 পা দিলে দোকানে, 2 পা দিলেই বাড়িতে। আর আমাদের আজকের এখানকার মৌসুম দেখে নাও কিরকম আছে। সকালবেলা কি বৃষ্টি, ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না। হ্যাঁ পুরো ঝাপা বৃষ্টি হয়েছে। আমি দেখলাম একবার উঠে ঘুম থেকে, তারপর দেখি খুব বৃষ্টি। তা আমি আবার দেখো বাড়িতে আমি উঠে কি হবে, দাঁড়িয়েছিলাম, ভাবলাম দাঁড়িয়ে থাকলে হবে না, দৌড়ে আসতেই হবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দৌড় দিয়েছি। বাবা সব নিয়ে এসছি। এই পাপোশটা এখানে উল্টে এরকম করে, হ্যাঁ ও বৃষ্টিতে নামতেই দৌড় দিয়েছি গো। ঘর পুরো অন্ধকার আমাদের। 200 মুগ ডাল 20 টাকা, এর মধ্যে 20 টাকা আছে। ওর মধ্যে না, পটলের যে দাম হয়েছে, আগে 1 কিলো পটল 10 টাকা আনতাম, জোর জবরদস্তি করলে 1.5 কিলো পটল দিত। আর এখন 45 টাকা দিলে পটল হয়েছে। বুঝছো, বাজারে হাত দেওয়ার মতো নাই, কোনো কিছু খাওয়ার মতো নাই। ঠিক আছে দেখো, বুঝলি, এখন তো খাই। এখন কি করবো আমার কথা, এখন ওই খিচুড়ি করো না, পাপড় ভাজা। খিচুড়ি আর পাপড় ভাজা মাস্ট খাবার, আর কিছু খাওয়ার কিছু লাগবে না। এই গাঠিটা থাক। আর আমটা আমি এখন ছুলবো। গাঠিটা এমনি রাখো, গাঠিটা তো এনেছিল যখন তখনই ভিজে ছিল। গাঠিটা একদম ঝুড়িতে একটা ভিজাই দাও। এই নখগুলো কি চুল কাটা হচ্ছে না। মারে মানে আমার এই দেখো, আমি একটা আম কিনেছিলাম। আমাদের গাছের আম তো সব শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে আম কিনে নিয়েছিলাম 50 টাকা কিলো। একটা খাওয়া হয়েছে, সে উল্টো রাতের মেলায় একটা খাওয়া হয়েছে, আর এখনো একটা রয়েছে। আসলে আমি না, সত্যি কথা বলতে আম চিনি না, কোনটা আষাঢ় আম, কোনটা ফজলি আম, কোনটা কি আম। আমি এই আমটা পেয়েছি, হাতের সামনে নিয়ে এসেছি, তা অতটা পাকা পাকা ছিল না। এখন দেখছি যে আমটা, আমাদের হাঁড়িটা ছোট তো, যার কারণে একটু চালটা বেশি হয়ে গেছে। বেশি হওয়াতে এই হাঁড়িটা ভরবে না, কেননা একটু আলু দিতে হবে, 200 গ্রাম ডাল আছে। হ্যাঁ 200 400 গ্রাম ডাল আছে, এই কারণে মা আবার একটু হাতা দিয়ে কমিয়ে দিল। এইটুকু কমিয়ে দিলে কি হয়ে যাবে মা? হ্যাঁ হ্যাঁ 1 কোটার মতো কমালে হতো না? 1.5 কোটা। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। গন্ধটা যে কতটা ভালো লাগে আমার মা, দেখো মুগ ডাল ভাজছে, আমার কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। মুগ ডাল ভাজার গন্ধটা শুনলে আমার মনে হচ্ছে খিচুড়ি গন্ধ, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছেও তো খিচুড়ি। আর বাইরে বৃষ্টিতে কত জোরে জোরে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? একটা কাজ করতে করতে এখানে বসে ঝাড়ু লাগাতে গেছিলাম ঘর,
ঝাড়ু কোনো লাগাইনি, আলু কাটতে বসে রয়েছে। কেননা মা তো ডালটাও ভাজা করে নিয়েছে, লেট হয়ে যাবে, যে কারণে আমি আলুটা কাটতে বসেছি। এর জন্য এই আলুটা একটু বড় সাইজের দাও না। বৃষ্টি কমার মতো কোনো রকম চান্স নেই। এই একটু কমছে, আবার ঝপাঝপ বৃষ্টি নামছে। এই লঙ্কা, হ্যাঁ হ্যাঁ বদ্দিরও এই সপ্তাহে বাজার হয়নি, আর আমাদেরও বাজার হয়নি। ওই মা কালকে একটু উচ্ছে কুমড়ো নিয়ে এসেছিল, সেটা তো খাওয়া হয়ে গেছে। আর আলুটা সেই আনা হয়েছে কবে, সেই ছোটো করে এসেছিল তখন। সব হয়ে গেছে কাজ, কিছু জায়গা লাগে। এখন যাবো বাইরে, দেখো কেমন দিচ্ছি। ছাতাটাও সেরকম একটা ভালো না, জানো তো, ছাতাটা দিও না, জল পড়ে, জল। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, আমাদের এখানে না হলেও সেই রথের আগের থেকে বৃষ্টি চলছে কিন্তু। দেখেছো কিরকম বৃষ্টি? দাঁড়া, আমি তোমাদের সামনে দিকটা দেখাচ্ছি। দেখো, দেখছো কিরকম বৃষ্টি পড়ছে, কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের ওই ঘরের ভিতরে খুব জল পড়ে, খুব। ভালো হয়েছে আমাদের ঘরটা, যে সরকারি ঘরটা হয়ে গেছে, যার কারণে আমরা একটু ভালোভাবে থাকতে পারছি। আর পুরোনো ঘরটায় না প্রচণ্ড জল পড়ে। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরের হাওয়া খেতে। সকাল দিয়ে তো খেয়েছি, তাও মনে হচ্ছে মনটা ভরছে না। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু এই ছেঁচেতে বৃষ্টিতে ভিজতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে আরও একটা ভয় আছে, ওই যে মা চিল্লাতে থাকে সারাদিন, বৃষ্টিতে ভিজবি না, মাথায় যেন জল না পড়ে, ছাতা নিয়ে যা, এই কর সেই কর। বৃষ্টি হলেই মা যেহেতু বাড়ি থাকে, কাজে যেতে পারে না, আর সারাদিন চিল্লাতে থাকে। যদি বাইরে কোনো কাজও করতে যাই তাও চিল্লাবে, এটা নিয়ে চল, ছাতা নিয়ে যা, মাথায় প্লাস্টিক দে। আমি যে একটু বৃষ্টিতে ভিজবো, সেই সময়টাও পাই না যে একটু বৃষ্টিতে ভিজে স্নান করব। আমার খুব ইচ্ছা একটু জোরে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির জলে একটু স্নান করা আমার খুব ভালো লাগে। জানি না, এখানেই না, আমি কিন্তু ওখানে থাকতেও বৃষ্টিতে ভিজতে পারতাম, ওখানে তো বলার সেরকম একটা কেউ ছিল না। এখানে যেহেতু মা আছে, পিছন দিয়ে ডাক নেয়, ভিজিস না ভিজিস না। আর এদিকে দেখো, বৃষ্টি হলে আমাদের তুলসী গাছগুলো কতটা বেড়েছে বৃষ্টির জলে, যে একদম রাস্তাটা চলার পথের দিকে একদম শুয়ে পড়েছে। একটা লাঠি দিয়ে যে ঠেকনা দেবো, সেই লাঠিটাও খুঁজে পাচ্ছি না, একটা লাঠিও নেই। আর ওই যে লগা বানিয়ে রেখেছিল, সেই লগাগুলো এমন উপরে টালির উপরে উঠিয়ে রেখেছে যে লগাগুলো পারতেও পারছি না। সেদিনকার পেরেছিলাম ওই বেলনিটা দিয়ে, তারপর আবার উঠিয়ে রেখেছি, কিন্তু লগা দিয়ে তো আর ঠেকনি দেওয়া যাবে না। চলো একটুখানি ঘুরে নিলাম, আমারও ভালো লাগলো। এত সুন্দর একটা দিনে খিচুড়ি রান্না আছে আমাদের বাড়িতে। তা চলো গিয়ে খিচুড়িটাই টেস্ট করা যাক, দেখা যাক কত সুন্দর হলো। আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে খুব মজা হবে, খুব আনন্দ হবে। ছোট থালা কোথায় গো? তাহলে বাটিতেই দাও। পাতলা করেছো, ঘন হয়ে যাবে তো না? হ্যাঁ, তোমার আদা দিয়েছিলাম একটু। এই টমেটো যদি একটু আলু যেরকম ভাজা করেছিলাম, টমেটোটা যদি একটু ভাজা করে তোমার সাথে রেখেছো। হ্যাঁ, আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। পাপড়, হ্যাঁ, ভেজে প্লাস্টিকে রেখে দিলে থাকবে। কি জানি তো, টেস্ট করে কি বুঝবো? আগে একটু নুনটা দেখবে রে, নুন দিয়ে ঠিক আছে। মিষ্টিটা একটু মিষ্টি দেবা। আগে দিয়েছিলাম মিষ্টি, বেশি তাহলে বুঝতে পারছি না ঝাল হয় না। আরেকটু হবে, বুঝলা, আরেকটু হবে। এই অল্প জায়গায় দেবো।
এই মেঘলা দিনে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, বাইরে বৃষ্টি, ভিতরে খিচুড়ি। ভালো করেছিলাম, সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছিলাম। খাবে তোমরা কে কে? চলে আসো। দাও তাহলে ওইটা কোনটাই দেবো? রাখো না, রাখো দেওয়া থাক, ঘি দিয়েছো তো? আরে তারপর আমি ওইদিকে যাই। আলুটা নেই, বলে দিতে হয় কি করে? আলু নেবো, বলে 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 কাজ করে। দেখবি না জিনিসটা? দেখলাম তো, কত রাগ করো তুমি। নুন কাজ শেষ, জবটা সরিয়ে রাখি। এটা বারবার খুলে যায়। হ্যাঁ, জবটা এখানে রাখ। আসো, আমি যাবো ওইদিকে। এটাও ভেজে রেখে দিচ্ছে মা। পাঁপড়টা কি সুন্দর সুন্দর হয়েছে, পাঁপড়গুলো একদম ফুলে ফুলে গেছে। তো আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল খিচুড়ি আর পাঁপড় ভাজা। দিদি এসেছে, খিচুড়ি রান্না হয়ে গেছে, তারপরে এখন বলছি ইলিশ মাছ খাওয়াবে। অবশ্যই খাওয়াবো, তোমাদেরও খাওয়াবো। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। চল না বন্ধু, চল আমি নিয়ে যাচ্ছি। ড্রেস চেঞ্জ করি। সত্যি সত্যি খাবে? হ্যাঁ একদম সত্যি কথা বলছে। সত্যি সত্যি খাওয়াবো, বলছি তো সত্যি সত্যি খাওয়াবো। সত্যি বললাম, টাটকা ইলিশ, একদম সমুদ্র ইলিশ। কত টাকা কিলো? 1200 টাকা। সত্যি খাওয়াবি? আছি এখন। আরে আমার কাছে ওরকম করে হবে না। দেখো কত আশা নিয়ে ওর কাছে বললাম যে একটু ইলিশ খাওয়াতে, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা। প্রথমে এসেই বললো, আগে বলতে পারতিস আমাকে, ইলিশ খাওয়াতাম। আমি যখন বললাম যে তাহলে খাওয়াতে, বলছে না ইলিশ মাছ চালা চলে এসছে। এখন বাজারে যেতে বলতে যাবে না, দেখেছো তো? বলছে খালি খিচুড়ি, ইলিশ মাছ খাবো। তা খাওয়াতে বললে তোমরা একটু বলে দাও তোমার দিদিকে যে বোনটাকে একটু ইলিশ মাছ খাওয়ায়। খাওয়াচ্ছি, খাবো বললাম, খাওয়াবে। কখন থেকে বসে আছি, মাকে কতবার বললাম চলো খেয়ে নি, চলো খেয়ে নি। মা বলছে না দিদি আসুক, একসাথে খাবো, দিদি আসুক। এদিকে সকাল থেকে না খেয়ে বসে আছে। তারপর আমি জোর জবরদস্তি একটু থালায় করে বেরিয়ে এনে দিলাম। আমি আর মা দুজনে মিলেই বসে পড়লাম খেতে। আমি যদি এখন না বসতাম তাহলে মাও এখন খেত না। আর আমার যে ছোটো মনা আছে, ও একটু সকালবেলা খেয়েছিল 12টা নাগাদ, তাই এখন আরও খাবে না, বললো যে মা আসুক তারপর খাবো। এদিকে আমারও খুব খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে, তাই ভাবলাম খেয়ে নি। মা উঠে যাচ্ছিল ফোন লাগাতে, আমার একটা মামার মেয়ের গ্যাস শেষ হয়ে গেছে, তা মা ভেবেছিল খিচুড়ি দিয়ে আসবে বা দিদি আসবে, তাই বললো মা আমাকে একটু ফোন লাগিয়ে দেখতো রান্না করেছে কিনা। দেখো মায়ের মন তো সবার জন্যই কাঁদে। মা নিজে খেতে বসেছে আর সবার জন্য চিন্তা করছে কে খেলো কে খেলো না। এটাই হয়, মায়ের মন সহজে বোঝা যায় না। তা আমি আর মা দুজনে মিলে খেতে বসে পড়লাম। তা আমি বললাম তুমি চিন্তা করো না, দিদিও চলে আসবে, আর তোমার ওই সেই দাদার মেয়ে সেও খাবে, ঠিক গ্যাসের জোগাড় করে নিতে পারবে। তা মাকে কিন্তু আমি ফোনটা লাগিয়ে দিলাম, এবার মা আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও খেতে খেতে শেষ